হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে তোমরা ক্লাস 10-এ যারা পড়ছো তাদের জন্য আজকের ভিডিওটি। তোমাদের সামনেই যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা রয়েছে বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষা রয়েছে তার জন্যই আজকের ভিডিওটি বানানো। তোমাদের অঙ্কর থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটি নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য সাজেশন কিছু প্রশ্ন বলবো। তোমাদের বই থেকে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো, সেগুলোই আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো প্রথমে তোমাদেরকে একটু সিলেবাসটি দেখিয়ে দিই। তোমরা অনেকেই হয়তো জানো, বা যদি কেউ জেনে না থাকো তাহলে একবার দেখে নাও। এখানে তোমাদের পাটিগণিত থেকে যে চ্যাপ্টারটি আসবে সেটি হচ্ছে অংশীদারি কারবার। বীজগণিত থেকে ভেদ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। জ্যামিতি থেকে থাকবে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য। এবং ত্রিভুজের যে সম্পাদ্য থেকে থাকবে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন এবং উপপাদ্যের প্রয়োগ। এবং পরিমিতি থেকে থাকছে গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু। এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। আমি এক এক করে প্রত্যেকটি যে চ্যাপ্টার রয়েছে সেগুলোর থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি। এগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে যাবে এবং অবশ্যই অঙ্কগুলো দেখে যাবে। তো প্রথমে আমি চলে আসি অংশীদারি কারবার চ্যাপ্টারে। দেখো, অংশীদারি কারবার চ্যাপ্টারে এখানে 201 পাতায় তোমাদের একটি প্রয়োগের অঙ্ক রয়েছে। সেটি হলো এই প্রয়োগ 8-এর অঙ্কটি। এই 8-এর অঙ্কটি তোমরা অবশ্যই করবে, এই 8-এর অঙ্কটি অবশ্যই দেখে যাবে। এরপর চলে আসো কোষে দেখি 14-তে 203 পাতাতে 203 পাতাতে দেখো এই 5-এর অঙ্কটি অবশ্যই তোমরা দেখে যাবে। 5-এর অঙ্কটি অবশ্যই বাড়িতে দেখবে। এরপরে চলে আসো 204 পাতায়। 204 পাতায় এই কুমোরটুলির তিনজন মৃৎশিল্পী যে অঙ্কটি রয়েছে এটি অবশ্যই দেখে যাবে। আর বড় অঙ্ক এছাড়াও আরও রয়েছে। আচ্ছা, এক মিনিট, এখানে দেখো এই অঙ্কটি তোমরা অবশ্যই দেখে যাবে। সেটি হলো 8-এর অঙ্কটি। তিনজন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা এবং 1.5 লাখ টাকা করে যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি অবশ্যই তোমরা দেখে যাবে। ঠিক আছে, এরপর চলে আসি শর্ট প্রশ্নের ক্ষেত্রে। শর্ট প্রশ্নের ক্ষেত্রে এখানে তোমাদেরকে যেটি দেখতে হবে, এখানে এই 16-3-এর অঙ্কটি, এরপর 16-4-এর অঙ্কটি। এদিকে চলে আসো, এদিকে এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট, 17-1-এর অঙ্কটি। স্টার মার্ক দিয়ে এটি লিখে রাখতে পারো, খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই দেখে যাবে। এছাড়া 2-এর অঙ্কটি, 4-এর অঙ্কটি এবং 3-এর অঙ্কটি। এখানে 1, 2, 3, 4 এই 4টে অঙ্কই কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে অংশীদারি কারবার থেকে এই প্রশ্নগুলো অবশ্যই বাড়ি থেকে দেখে যাবে। এরপর আমরা চলে আসি ভেদে। ভেদ চ্যাপ্টারে তোমরা প্রথমে চলে আসবে পেজ নাম্বার 191। এখানে তোমাদের এখানে যে প্রয়োগ 13 রয়েছে এটি অবশ্যই দেখে যাবে, প্রয়োগ 15 এটিও অবশ্যই দেখে যাবে। এরপর চলে আসো এখানে তোমরা ডাইরেক্ট আমাদের পেজে। এখানে তোমরা এই 6-এর 1 এবং 2 এবং 7-এর 1 এবং 2 অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও এখানে এই যে রয়েছে 4-এর অঙ্কগুলো, এই ধরনের এই টাইপের যে অঙ্কগুলো এক্স এবং ওয়াইয়ের সাথে সরল ভেদে এবং জেডের সাথে ব্যস্ত ভেদে রয়েছে, ওয়াই সমান 4, জেড সমান 5 হলে এক্স সমান 3, এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এরপরে দেখো, এছাড়া এখানে 16-1-এর অঙ্কটি শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। 16-3-এর অঙ্কটি এই টাইপের অঙ্ক বললাম, এক্স ভ্যারিজ ওয়াই হলে ওয়াইয়ের মান দেওয়া রয়েছে, এক্সের মান দেওয়া রয়েছে, এভাবে যে অঙ্কগুলো রয়েছে এখানে অবশ্যই 5-এর অঙ্কটি দেখে যাবে, এটি খুবই ইম্পর্ট্যান্ট। এখানে সত্য মিথ্যার ক্ষেত্রে 2-এর অঙ্কটি, এখানে C-এর 1 এই অঙ্কটি দেখবে। এছাড়া এখানে এই 3-এর অঙ্কটি দেখে নেবে। এরপরে 17-র ক্ষেত্রে দেখো, 17-র ক্ষেত্রে 17-র 1-এরটি দেখবে, 17-র 2-এরটি দেখবে এবং 4 ও 5। তাহলে 17-র 1, 2, 4, 5 এগুলো অবশ্যই বাড়ি থেকে প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, এছাড়াও বড় অঙ্কের ক্ষেত্রে ভেদের এই অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট, সেটি হলো এই 15-র অঙ্কটি, এটিও অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে, এই অঙ্কটিও খুব ইম্পর্ট্যান্ট। এছাড়াও ভেদের ক্ষেত্রে তোমরা পেজ নাম্বার 194-এ চলে আসবে। এখানে তোমাদের প্রয়োগের এই যে দুটো অঙ্ক রয়েছে, প্রয়োগ 22 এবং প্রয়োগ 23, এগুলো অবশ্যই দেখবে। এরপর চলে আসি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে।
অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তোমরা এখানে পেজ নাম্বার 6-এ চলে আসবে। এখানে এই যে প্রয়োগ 7 এবং প্রয়োগ 8 এই টাইপের অঙ্কগুলো করবে। এখানে কে এর কোন মানের জন্য এই যে দ্বিঘাত সমীকরণ এটির একটি বীজ 2 হবে, এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে এগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরে দেখো পরের পেজে চলে এসো। পরের পেজে এখানে পেজ নাম্বার 9-এ চলে এসো। পেজ নাম্বার 9-এর ক্ষেত্রে এখানে এই যে 12-র প্রয়োগটি রয়েছে এই 12-র প্রয়োগটি অবশ্যই করবে। 13-র যে প্রয়োগ রয়েছে 13-র প্রয়োগটি অবশ্যই দেখে যাবে। এছাড়াও 14-র প্রয়োগটিও দেখতে পারো। এরপর চলে আসো এখানে কোষে দেখি 1.2 পেজ নাম্বার 10। এখানে এই যে 2-এর অঙ্কগুলো রয়েছে কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি, খুবই ইম্পর্ট্যান্ট 1, 2 এগুলো কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এরপর দেখো এখানেও দেখো 3-এর যে অঙ্কটি রয়েছে x², এই অঙ্কটি ইম্পর্ট্যান্ট দেখে যাবে। এখানে বড় অঙ্কর ক্ষেত্রে আমি যদি বলি তাহলে এখানে 15-র অঙ্কটি ইম্পর্ট্যান্ট, 16-র অঙ্কটি ইম্পর্ট্যান্ট, এখানে 17-র অঙ্কটি ইম্পর্ট্যান্ট, 18-র অঙ্কটি ইম্পর্ট্যান্ট, 19-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট এবং এখানে 20-র অঙ্কটি ইম্পর্ট্যান্ট। তাহলে বড়র ক্ষেত্রে এখানে 15, 16, 17, 18, 19 এবং 20 এই 5টি অঙ্ক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে পরের পেজে চলে আসি। পরের পেজে দেখো পরের পেজের ক্ষেত্রে একইভাবে এই যে 11-র 3-এর অঙ্কটি, 11-র 5-এর অঙ্কটি, এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেনের ক্ষেত্রে 5 এবং 3। এছাড়া এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে যেমন x² / x = 6 হলে সমীকরণে বীজদ্বয় কত হবে, বা এখানে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি 3-এর অঙ্কটি x² = 6 x সমীকরণে বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ, এগুলো শর্ট কোশ্চেনের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো খেয়াল রাখবে। এরপর আমি চলে আসি পেজ নাম্বার, এখানে শ্রীধর আচার্যের সূত্র রয়েছে। শ্রীধর আচার্যের সূত্র সেরকমভাবে ইম্পর্ট্যান্ট নয়। এখন তার শেষ যে পেজটি রয়েছে এখানে দেখো পেজ নাম্বার 24। এখানের এই যে 16-তে যেগুলো 3টে শর্ত দেওয়া রয়েছে ও 1, 2 এবং 3 বাস্তব এবং সমান হবে। এই যে ax² + bx + c এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব এবং সমান হবে যখন b² - 4ac = 0 হয়, বাস্তব অসমান হবে b² - 4ac > 0 এবং বাস্তব বীজ পাবো না যখন b² - 4ac <0। এই এই শর্তগুলোকে দিয়ে যে অঙ্কগুলো আসে সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু এই টাইপের অঙ্কগুলো করে নেবে। এখানে যেমন প্রয়োগ 32 অবশ্যই করবে, পেজ নাম্বার হলো 25, প্রয়োগ 32 অবশ্যই করবে। এখানে চলে এসো প্রয়োগ 35 অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এরপরে দেখো এরপরে প্রয়োগ 37 এখানে 37 খুবই ইম্পর্ট্যান্ট, এটি করে নেবে। প্রয়োগ 39 এটিও খুব ইম্পর্ট্যান্ট, এটিও করবে। আর প্রয়োগ 38টিও এটিও করে নেবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে চলে এসো প্রয়োগ 40 পেজ নাম্বার হলো 28। 28-এর প্রয়োগ যে 40 রয়েছে এটি খুবই ইম্পর্ট্যান্ট, 40 করে নেবে, এখানে 41 করবে। এই টাইপের অঙ্কগুলি যে দুটি বীজ আলফা বিটা তাহলে 1/α3 1/β3 বা এই ধরনের টাইপের যে অঙ্কগুলো রয়েছে এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে চলে এসো কোষে দেখি 1.5 পেজ নাম্বার 29-এ। এখানে দেখো এখানে যেমন 4-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট, এখানে 5-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো এখানে এই যে 8-এর অঙ্কগুলো এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা বিটা হলে এই যে এই টাইপের α² β² 1/α + 1/β α² এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে 9-এর অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। আর এখানে দেখো এই যে কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে বাস্তব এবং সমান বীজ থাকবে যখন b² - 4ac = 0 হয়। তাহলে সেই সূত্রটিকে কাজে লাগিয়ে এখানে অঙ্কগুলো করা হবে, ঠিক আছে। এরপরে দেখো এই অঙ্কটি 5-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট। এরপরে এখানে চলে এসো, এখানে c-এর 3-এর অঙ্কটি, এটি হচ্ছে পেজ নাম্বার 30। তাহলে c-এর 3-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এখানে দেখো 13-র 3-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট, আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত। আর এছাড়া এই 5-এর অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট, এখানে দুটো আলাদা আলাদা আমাদের ইকুয়েশন আছে, সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউর মান কত, খুবই ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। তাহলে এই ছিল আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। এরপর আমরা চলে আসবো গোলকে। গোলকের ক্ষেত্রে দেখো গোলকের ক্ষেত্রে পেজ নাম্বার 181-তে এই 7-এর যে প্রয়োগটি রয়েছে এটি খুব ইম্পর্ট্যান্ট, তাহলে এই 7-এর প্রয়োগটি অবশ্যই করে নেবে। এরপরে দেখো
এরপর চলে আসো পেজ নাম্বার 183। এখানে এই যে 12 যে প্রয়োগটি রয়েছে এটি খুব ইম্পর্ট্যান্ট, 12 প্রয়োগটি অবশ্যই করবে। কোষে দেখি 12তে অবশ্যই 2 অঙ্কটি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে এবং এখানে 6 অঙ্কটি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এরপর চলে আসো পরের পেজে। পরের পেজে এই 8 অঙ্কটি 9 অঙ্কটি অবশ্যই দেখে যাবে। এরপর দেখো রয়েছে এখান থেকে এই 12 অঙ্কটি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং 14 অঙ্কটি অবশ্যই প্র্যাকটিস করে যাবে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এখানে 15 2 অঙ্কটি দেখবে, 3 অঙ্কটি দেখবে এবং 4 অঙ্কটি দেখে যাবে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসার খুবই চান্স রয়েছে। আর সত্যি মিথ্যার ক্ষেত্রেও এখানে এই যে বিয়ের একটি ইম্পর্ট্যান্ট, এখানে রয়েছে 2 এটিও ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তরের ক্ষেত্রে, আচ্ছা এখানেও দেখো শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটি একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম দাও, এটি হচ্ছে গোলক, ইম্পর্ট্যান্ট। নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি? সমতলের সংখ্যা একটি, কিন্তু যদি বলে তলের সংখ্যা কটি তাহলে দুটি, একটি সমতল একটি বক্রতল। এরপরে দেখো 16 1 অঙ্কটি অবশ্যই প্র্যাকটিস করবে, এখানে 16 4 অঙ্কটি এবং 5 অঙ্কটি এগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। তাহলে গোলকের চ্যাপ্টার শেষ। এরপরে আমরা চলে আসবো লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে। লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে দেখো পেজ নাম্বার 224। 224-এ এখানে প্রয়োগ 4-এর একটি অঙ্ক রয়েছে, এই অঙ্কটি ইম্পর্ট্যান্ট। এখানে পেজ 225, 225-এর প্রয়োগ 10-এর যে অঙ্কটি রয়েছে এটি ইম্পর্ট্যান্ট অঙ্ক। এরপরে পরের পেজে চলে এসো 226 পেজ। 226-এ 12-র যে প্রয়োগটি রয়েছে এটি ইম্পর্ট্যান্ট, 13-র যে প্রয়োগটি রয়েছে এটিও ইম্পর্ট্যান্ট, 14-র প্রয়োগটি ইম্পর্ট্যান্ট। এটি দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এখানে এটি প্রয়োগ দেওয়া রয়েছে, এখানে তার আগে করে দেওয়া আছে একইভাবে একই ধরনের যে অঙ্ক সেটি করা আছে এখানে, ঠিক আছে। এরপরে চলে এসো কোষে দেখি 16-তে। তো কোষে দেখি 16-তে এখানে ইম্পর্ট্যান্ট হলো দেখো তোমার এই 6 অঙ্কটি। এখানে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরিতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। 6 অঙ্কটি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এখানে 10 অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট, 9 অঙ্কটি ইম্পর্ট্যান্ট। এরপরে চলে এসো 8 অঙ্কটি দেখে যাবে। এরপরে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা পরের পেজে চলে আসি। পরের পেজ 228 নম্বর পেজে এই 2 অঙ্কটি, 3 অঙ্কটি, 4 অঙ্কটি, 5 অঙ্কটি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এরপরে এখানে শূন্যস্থান পূরণে এই সি এর যে 2 অঙ্কটি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। 14-র ক্ষেত্রে 2 3 4 5 অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে 4 অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট, 3 অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট, 2 অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট, শেষের অঙ্কটিও ইম্পর্ট্যান্ট। এই ধরনের অঙ্ক কিন্তু অবশ্যই পরীক্ষাতে কিন্তু আসবে, ঠিক আছে। এরপর আমরা চলে আসব আমাদের জ্যামিতির ক্ষেত্রে। জ্যামিতির ক্ষেত্রে তোমাদের যে সম্পাদ্য রয়েছে, সম্পাদ্য, অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন অবশ্যই দেখে যাবে, যে কোনো একটি তোমাদের আসবে, অথবা দিয়ে হয় তোমাদেরকে অন্তর্বৃত্ত আঁকতে হবে না হলে পরিবৃত্ত আঁকতে হবে, যে কোনো একটি তোমাদের আঁকতে হবে। ওটাতে আমি আসছি না, আমি তোমাদের জ্যামিতির ক্ষেত্রে যে তোমাদের উপপাদ্য যে সেকশনটি রয়েছে স্পর্শক এবং যে সদৃশ্যতা, সেখান থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোতে চলে আসি। দেখো স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারে তোমরা প্রথমেই চলে আসবে পেজ নাম্বার 208। এখানে যে উপপাদ্যটি রয়েছে উপপাদ্য 40, এটি অবশ্যই বাড়িতে দেখে যাবে। আর এছাড়া যদি তুমি কোষে দেখো 15.1-এ আসিয়ে এখান থেকে এই 5 অঙ্কটি দেখে যেতে পারো, ঠিক আছে। এরপর পরের পাতায় চলে আসি। পরের পাতায় এই যে রয়েছে উপপাদ্য 41, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুবই আসার চান্স রয়েছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, যে এটি যে উপপাদ্যটি রয়েছে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, এটি কিন্তু পরীক্ষাতে আসার যথেষ্ট চান্স রয়েছে। এরপরে চলে আসো এই উপপাদ্যকে কাজে লাগিয়ে যে প্রয়োগগুলো রয়েছে এই প্রয়োগগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এখানে তোমাদের যে স্পর্শকের দৈর্ঘ্য অথবা যে কোনো দুটো দৈর্ঘ্য দেওয়া থাকবে, স্পর্শক, ব্যাসার্ধ এবং কেন্দ্র থেকে দূরত্বের মধ্যে যে 3টের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে, যে কোনো একটি তোমাদেরকে চাইবে। তো এই টাইপের অঙ্কগুলো অবশ্যই বাড়িতে দেখে যাবে। এখানে যে নিজে করি 15.1 পেজ নাম্বার 213-তে রয়েছে, এই অঙ্কগুলো দেখে যাবে। এই টাইপের একটি শর্ট কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে। প্রমাণ করে নিজে করি এই যে এই টাইপের অঙ্ক এগুলো দেখতে পারো। এরপর চলে আসো এখানে এখানে যে স্পর্শক রয়েছে সাধারণ স্পর্শক, তো সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক, এই যে ধারণা কাকে বলে এগুলো একটু একটু জেনে যাবে। এগুলো অনেক সময় সত্য মিথ্যাতে আসে। এবং এই যে
যদি বৃত্তকে বাইরে থেকে বহিঃস্পর্শ করে অথবা ভেতরে অন্তঃস্পর্শ করে তাহলে কতগুলো সাধারণ স্পর্শক আঁকা সম্ভব, এই টাইপের যেগুলো রয়েছে এগুলো শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এরপরে উপপাদ্য 42 এটি দেখে যাবে, এটি ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো, এরপর চলে আসো এখানে পেজ নাম্বার 216 প্রয়োগ 14 অবশ্যই দেখে যাবে, খুবই ইম্পর্ট্যান্ট প্রয়োগ। এখানে এটি কিন্তু পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে। এখানে প্রয়োগ 15 খুবই ইম্পর্ট্যান্ট। আগেরটি ছিল একটি বৃত্তের বাইরে একটি আমাদের চতুর্ভুজ ছিল, এখানে বৃত্তের বাইরে ত্রিভুজ রয়েছে, তো খুবই ইম্পর্ট্যান্ট এই দুটোই। ঠিক আছে, এরপর দেখো প্রয়োগ 16 1 এবং 2 খুব ইম্পর্ট্যান্ট, এই দুটো অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, এরপর চলে আসি আমরা কোষে দেখই 15.2-এ। এখানে এই যে পেজ নাম্বার 218-তে 4-এর যে প্রমাণটি রয়েছে, প্রমাণ করে একটি বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বাহুর দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখকোণ দুটি পরস্পর সম্পূরক, খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই করে যাবে। এবং 5-এর অঙ্কটি অবশ্যই করে যাবে, প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই দুটো অবশ্যই দেখে যাবে। এখানে পেজ 219-এর এখানে 9-এর অঙ্কটি 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, প্রমাণ করে বৃত্ত 3টির কেন্দ্র একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। 9 এবং 10 অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এরপর দেখো, এরপর চলে আসি 11-এর 1-এর অঙ্ক দেখে যাবে, শর্ট কোশ্চেনের জন্য এগুলো আসে। 3-এর অঙ্ক দেখে যাবে, এখানে 2-এর অঙ্ক দেখে যাবে, এখানে এই 4 এবং 5 এগুলোও দেখে যাবে, এগুলো শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখো, এরপর এই যে 3-এর অঙ্কটি C-এর 3 ইম্পর্ট্যান্ট। এরপর এখানে 2-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট দেখে যাবে, 3-এর অঙ্কটিও ইম্পর্ট্যান্ট, এগুলো দেখে যাবে। আর এই সাধারণ স্পর্শকের যে দৈর্ঘ্য, এটি যদি সরল সাধারণ স্পর্শক হয় তার দৈর্ঘ্য কত হয়, আর যদি তির্যক সাধারণ স্পর্শক হয় তার দৈর্ঘ্য কত হয়, সংক্রান্ত যে অঙ্ক রয়েছে দেখে যাবে। তাহলে এই ছিল স্পর্শক সংক্রান্ত। এরপর আমি চলে আসি সদৃশ্যতা সংক্রান্ত যে তোমাদের চ্যাপ্টারটি রয়েছে সেটি নিয়ে। সদৃশ্যতা সংক্রান্ত তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে 238 পাতাতে অনুসিদ্ধান্ত 1 এটি অবশ্যই দেখে যাবে। এই থ্যালাসের উপপাদ্যটি দেখে যাবে। এরপর চলে আসো এখানে পেজ নাম্বার হলো 241। এখানে এই যে প্রয়োগ 1 এটি অবশ্যই ইম্পর্ট্যান্ট, এটি দেখে যাবে। প্রয়োগ 2 ইম্পর্ট্যান্ট, দেখে যাবে। এগুলো ছোটো ছোটো অঙ্ক, ঠিক আছে, তো এই ছোটো ছোটো অঙ্কগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। এখানে প্রয়োগ 5 অবশ্যই দেখে যাবে, ইম্পর্ট্যান্ট। এরপরে চলে আসি পরের পাতায় 242। এখানে প্রয়োগ 6 ABCD ট্রাপিজিয়াম এটি দেখে যাবে। এখানে প্রয়োগ 8 এটিও দেখে যাবে, ইম্পর্ট্যান্ট এগুলো সব। ঠিক আছে, এরপর চলে আসি এখানে প্রশ্নের ক্ষেত্রে কোষে দেখি 18.2। এখানে যে 3-এর অঙ্কটি প্রমাণ করি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, এই যে 3-এর অঙ্কটি রয়েছে এটি ইম্পর্ট্যান্ট, এটি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপর এখানে চলে আসো তুমি শর্ট কোশ্চেনে। এখানে 11-2-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এখানে 3-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট, এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসে। 4-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট, 5-এর অঙ্কটিও ইম্পর্ট্যান্ট, এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসে। ঠিক আছে, এখানে 12-এর 1-এর অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট, 12-2-এর অঙ্কটিও ইম্পর্ট্যান্ট, 3-এর অঙ্কটিও ইম্পর্ট্যান্ট, এই টাইপের অঙ্কগুলো তাহলে এখানে 12-এর 1, 2, 3 অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, পরের পাতায় চলে আসি। পরের পাতাতে আমরা এরপরে চলে আসব সদৃশ্যতা সংক্রান্ত। এখানে পেজ নাম্বার হলো 251 পেজ। 251 পেজের প্রয়োগ 13 খুব ইম্পর্ট্যান্ট একটি। ঠিক আছে, অবশ্যই দেখে যাবে, খুব ইম্পর্ট্যান্ট। পরিসীমা, ত্রিভুজের পরিসীমা কী হয়, অনুরূপ বাহুগুলির অনুপাতের সমান হয়, দেখে যাবে। এবং এই সংক্রান্ত যে ছোট ছোট তোমাদের কিন্তু অঙ্কের প্রশ্ন আসতে পারে, যেমন প্রয়োগ 14-তে দেখানো রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো 15 খুবই ইম্পর্ট্যান্ট, দেখে যাবে প্রয়োগ 15। এরপর চলে আসি পেজ নাম্বার 252। 252-এর ক্ষেত্রে প্রয়োগ 17 খুব ইম্পর্ট্যান্ট প্রয়োগ, খুবই ইম্পর্ট্যান্ট প্রয়োগ। প্রয়োগ 18 খুবই ইম্পর্ট্যান্ট প্রয়োগ। এইগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে তোমাদের পরীক্ষায় বসার আগে। এখানে আমরা যদি কোষে দেখি 18.3-এ চলে আসি, তাহলে 4-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট। আর এখানে 10-এর অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট, 10-এর অঙ্কটি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে, অনেকবার এই অঙ্কটি এসছে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এরপর চলে আসো পেজ নাম্বার 255।
এই যে উপপাদ্য 48 অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। পরীক্ষায় আসার প্রচণ্ড চান্স রয়েছে, এটি পরীক্ষায় আসার খুবই চান্স রয়েছে। এটি কিন্তু অবশ্যই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এবং এই এই যে প্রমাণ রয়েছে সেই প্রমাণ থেকে আসে এই প্রয়োগ 19। এখানে এই যে প্রমাণগুলো রয়েছে এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি, এই যে প্রমাণ এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। প্রয়োগ 19টিও ভালোভাবে দেখে যাবে, কেননা এটি থেকে কিন্তু ছোট ছোট অঙ্ক পড়ে। এই যে এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, এই যে তোমার সূত্রগুলো রয়েছে এগুলো থেকে ছোট ছোট কিন্তু অঙ্ক আসে, তো খুব ইম্পর্ট্যান্ট। এখানে হয়ে গেল এই যে প্রমাণ উপপাদ্য রয়েছে 48, এটি তো খুবই ইম্পর্ট্যান্ট। 48 এবং প্রয়োগ 19, ঠিক আছে, অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে যাবে। এখানে প্রয়োগ 22 এটিও দেখে যাবে। এরপর আমরা চলে আসি এখানে প্রয়োগ 24, এটি হলো 257 পাতা। 257 পাতায় প্রয়োগ 24 অবশ্যই বাড়িতে দেখে যাবে, আসার কিন্তু চান্স রয়েছে। এরপর আমরা চলে আসি এখানে, যদিও এই যে প্রমাণটি রয়েছে যে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান, এটি তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু মাঝে মধ্যে এখান থেকে ছোট ছোট প্রশ্ন পড়ে, মানে অঙ্ক আসে। তো তার জন্য একটু জেনে রাখো, এখানে এই যে ত্রিভুজগুলোর যে ক্ষেত্রফলের যে অনুপাত সেটি হয়ে যায় অনুরূপ বাহুগুলির অনুপাতের সাথে সমান। ক্ষেত্রফলের যে অনুপাত হয় অনুরূপ বাহুগুলির যে অনুপাত, এই যে তার স্কোয়ার মানে বর্গের সাথে সমান হয়ে যায়, বর্গের অনুপাতের সাথে সমান হয়ে যায়। এবিসি ডিভাইডেড বাই ডি ইসি, এই ত্রিভুজের ক্ষেত্রফল এবি স্কোয়ার বাই ডি স্কোয়ার হয়, অনুরূপ বাহুগুলির ক্ষেত্রফলের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান হয়ে যায়। এটি কিন্তু ইম্পর্ট্যান্ট, দেখে রাখবে। এখানে কোষে দেখি 18.4-এ 5-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট, 6-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট। এরপরে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে 7-এর 1, 2, 3 খুবই ইম্পর্ট্যান্ট, দেখে যাবে। 4-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট, 1, 2, 3, 4। এরপর দেখো এখানে এই 2-এর অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট, পরের পেজ 260 পাতাতে এখানে বিয়ের 2-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট। 8-এর ক্ষেত্রে 1, 2, 3, এই 3 এবং শেষের 5-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট। তো এই ছিল আমার তরফ থেকে সাজেশন। তোমাদের সামনে যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা রয়েছে তার জন্য আমার তরফ থেকে এগুলোই ছিল সাজেশন। তোমরা এই যে আমি যে অঙ্কগুলো বললাম, যেগুলো দাগ দিলাম, সেগুলো যদি তোমরা বাড়িতে দেখে যাও, আশা করছি তোমাদের সেকেন্ড সামেটিভের যে পরীক্ষা সেটি খুব ভালোই হবে। তো আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ।